বহরমপুর সার্কিট হাউসে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল শুক্রবার দুপুরে সার্কিট হাউসে আসেন মহিলা কমিশনের 6 জনের প্রতিনিধি দল। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা মালদার উদ্দেশ্যে রওনা দেন। মহিলা কমিশনের সদস্যরা জানান এদিন তারা মালদায় যাবেন। সেখানে শামসেরগঞ্জের ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন তারা। শনিবার শামসেরগঞ্জে যাবেন। अभी तो हम जा रहे हैं मालदा, वहाँ पे हम कैंप में जाएंगे, उन सभी को मिलेंगे, सभी के साथ बात करते हुए ही समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। क्योंकि हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है, वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। नहीं, हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे। মালদায় কি অবস্থায় আছেন ঘরছাড়ারা তাদের সাথে কথা বলবেন মহিলা কমিশনের সদস্যরা। আমরা ওখানে সরজমিনে প্রথমে ক্যাম্পে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিলেন, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখব তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা, এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে, আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নেব। সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না, বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। এটা একটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ভেদাভেদ করে, যে অশান্তির সুযোগ নিয়ে, হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক, এগুলো ঘটছে। এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ।